আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, ও কত গালাদে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, কাবাটাকে তওয়াফ করি, নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি, আমি নবী কাবাটা তওয়াফ করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যাই না, কতদিন কাবা শরীফকে দেখি না, একটু যদি জেনেন আল্লাহ কাবাকে সামনে থেকে দেখে একটু নামাজ কানা আদায় করতাম, কাবা শরীফ তওয়াফ করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাও বলেন না, নাও বলেন না, সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবীর দরবারে ১৫০০ সাহাবা তৈরি হয়ে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী হুজুর বিয়াদি মাফ করুন, কখন আপনি যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিন, আমি নবী হাও বনে নাই, আমি নবী নাও বনে নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর আপনি যদি যেতেন আমরা আপনার জন্য চলে এলাম। আল্লাহ নবী ১৫০০ সাহাবা গেলে টুকটুক করে পার হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ১৫০০ সাহাবা কম বেশি ৬ষ্ঠ হিজরিতে হুজুর নিয়ে যাচ্ছেন কোথায়? যুলহুলাইফা। যুলহুলাইফা ওটা হলো মদিনা শরীফের মিকাত। মিকাত মানে হলো সীমানা, নির্দিষ্ট একটা জায়গা। যারা হজ বা উমরা করেছেন জানেন, আমরা যেমন ভারতবাসী আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলাম, আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলাম। মানে ভারতবাসী যদি হজ বা উমরার জন্য কাবা শরীফে যেতে চায়, এই ইয়া লামলামের আগে ওকে ইহরাম পরিয়ে দেব না। ইহরাম মানে একটা সাদা চাদর নিচে, একটা সাদা চাদর উপরে, ইহরাম। ওই ইয়া লামলাম যদি আমরা বিনা ইহরামে অতিক্রম করি, শরীয়তের হুকুম হলো ওই ব্যক্তিটাকে একটা পশু জবাই করতে হবে, দাম দিতে হবে। মদিনা শরীফের লোক যদি হজ বা উমরা কাবা শরীফে যেতে চায়, এই যুলহুলাইফা থেকে তাকে ইহরাম পরে নিতে হবে। এখন হজ বা উমরা কে নিয়েও চিটিংবাজি চলছে। নাউজুবিল্লাহ। এই কদিন আগে নেটে হই হই করে নিউজ ঘুরছিল, 7 কোটি না 6 কোটি টাকা গায়েব হয়ে গেছে উমরাটা। কত ভালোবাসা, কত আবেগ নিয়ে লোক টাকাগুলো জমা দিয়েছে বলেন তো। কত আবেগ, কত প্রেম আর ভালোবাসা। গরিব মানুষ জমিয়ে জমিয়ে 2000, 1000, 500, 200, 100 করে জমিয়ে 2-4 বছর 3 বছর ধরে 60-70 হাজার একটা জমা করলো, 50-60-70 হাজার দিল, 10-10-15 হাত খরচার জন্য রেখে দিল। ওই টাকাগুলোকে জমা নিয়ে 3 মাস 4 মাস 6 মাস 5 মাস আগে গায়েব হয়ে গেল। ওদের উপর আল্লাহ লানাত। চিটিংবাজি করে করে, চিটিংবাজি লোকের টাকা ঝেড়ে ঝেড়ে খেয়ে এখন কাবা শরীফের মেহমানদের টাকা ঝেড়ে খাওয়া শুরু হয়ে গেছে। চিটিংবাজি করে করে এখন মদিনা শরীফের মেহমানের টাকা ঝেড়ে খাওয়ার লোক হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এদের উপর আল্লাহ লানাত। মানুষের ভালোবাসাটাকে লেখালেখি করছে এরা। জিনিসের সীমা আছে। সাহস তোমার হলো কি করে কাবা শরীফের মেহমানদের সাথে তুমি চিটিংবাজি করলে? আল্লাহ আল্লাহ রাসূলের মেহমান ওনারা হলে আল্লাহ আর আল্লাহর রাসূলের মেহমান। ভাইয়েরা বাপদাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ১৫০০ সাহাবা হুজুরে ইহরাম করলেন। হুজুর খবর পেলেন কাফেররা রাস্তা আটকেছে, যেতে দেবে না। হুজুর রাস্তাটা চেঞ্জ করে দিয়ে হুজুর যাচ্ছেন হুদাইবিয়া হয়ে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুদাইবিয়ায় দাঁড় করিয়ে দিল, যেতে দেব না, ফিরে যেতে হবে। হুজুর এত বললেন, হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আফফান, তুমি একটু যাও না, কুরাইশদের নেতাগুলোকে বলো না তোমার সাথে একটা সম্পর্ক আছে। তো জমিদার কোনই মানুষ। হযরত উসমান মক্কা শরীফে চলে গেলেন। ও যুবকেরা, কাবা শরীফের কাছে চলে গেলেন। কুরাইশের নেতাদের সাথে কথোপকথন করেন। কুরাইশের নেতারা জানিয়ে দিল, ও
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কারো আশা হবে না, অন্য কাউকে আসতে দেবো না। তুমি যখন এসে গিয়েছো এরা খানা পরে আছো, ওই যে কাবা দেখা যায়, কাবাটাকে তওয়াফ করে নাও, কাবাটাকে তওয়াফ করে চলে যাও, কারো আশা হবে না। ও যুবক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, হে মক্কা কুফারে কুরাইশরা, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ তওয়াফ করব, একা একা করব না, আমি উসমান তখন তওয়াফ করব, আল্লাহ নবী যখন আমার সামনে তওয়াফ করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই কাবা দেখা যায়, উনি বললেন তওয়াফ করব, একা না, হুজুরের পিছনে করব। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কাছে খবর গেল, মুনাফিকরা লুটিয়ে দিল, উসমান ইবনে আফফানকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সব সাহাবাদের ডেকে হুজুর ওয়াদা করালেন, আমার হাতে হাত রেখে ওয়াদা করো, উসমান ইবনে আফফানের এই বদলা না নিয়ে কেউ এই জমিন ছাড়বো না, কেউ এই জমিন ছাড়বো না। ওর মধ্যে কেউ কেউ বলে, হুজুর খবর পেলাম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফ তওয়াফ করছে মন খুলে। হুজুর তাম্বি করে, এই তুমি আমার উসমানকে সাফির প্রতিনিধি করেছো না আমি করে দে, হুজুর আপনি করেছেন, তুমি ওকে বেশি চেনো না আমি চিনি, বলে হুজুর আপনি চেনেন, তাহলে আমার উসমান আল্লাহর কাবাটাকে দেখবে, তওয়াফ করবেন, আমি নবী আমাকে ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ফিরে এলেন, কুরাইশরা আসলো, বসে একটা চুক্তি হলো, অনেক কটা শর্তটার মধ্যে একটা খালি চুক্তি বলি, যেটা ছিল মক্কা শরীফের কোন লোক মদিনা শরীফে এলে ফিরিয়ে দিতে হবে। মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে যায় ওনাকে ফিরিয়ে দেব না। আর আরেকটা চুক্তি ছিল আমাদের মধ্যে 10 বছর কোনো ঝগড়া হবে না। আল্লাহ নবী জিহাদের জমিনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার্ত হয়ে গেলেন, খোদার্ত হয়ে গেলেন, সাহাবারা খোদার্ত হয়ে গেলেন। আল্লাহ নবী কাউকে কিছু জানালেন না, সাহাবাদের একটা কাতার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দেন, আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, খোদার্ত হয়ে গিয়েছি, খাবার কিছু আছে হুজুর, খাবার কিছু পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দরবারে কিছু নাই বাবা, আমার খাতে কিছু নাই বাবা। সাহাবারা পেটটা দেখিয়ে দেন, পাথর বেঁধে রেখে দেন, পাথর ঝুলিয়ে রেখে দেন। আল্লাহ নবী সাহাবাদের দেখিয়ে দেন, আল্লাহ নবী নিজে পেটে দেন, দুটো পাথর বেঁধে দেন। সাহাবাদের চোখে টপ টপ করে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, আর আমরা খাবো না, আমাদের কাছে একটু দাঁড়ান, আপনার নূরের চেহারাখানা দেখি আমাদের খোদা মিটে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর একটু যদি দাঁড়ান, হুজুর আপনার চেহারা দেখে হুজুর আমাদের খোদা মিটে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর আর সাহাবারা পেটে পাথর বাঁধতেন খোদার জন্য। মার ভাইরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, চুক্তি হলো মক্কা শরীফের কেউ চলে এলে তাকে ফিরিয়ে দিতে হবে। এই চুক্তির 1.5 বছরের মধ্যে চলে এসেছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, হাতে তার পায়েতে চেন দিয়ে বেঁধে রাখতেন। ছুটিয়ে হুজুরের দরবারে এলেন, রাস্তা দিয়ে গোটা রাস্তায় রক্ত টপকেছে। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে সালাম খানা দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী
নবী আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি এরা আমাকে মানে এরা আমাকে আঘাত করে চেন দিয়ে বেঁধে প্রহার করে আমি আবু বসির মুসলমান হয়ে গেছি হুজুর আমি সব ছেড়ে চলে এসেছি আপনার কাছে থাকবো বলে আর আমি মক্কা শরীফে যাব না আর আমি মক্কা শরীফে ফিরবো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বসির কানে আল্লাহ নবী নূরের চোখ দিয়ে পানি গড়ায় ও যুবক দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে ওয়াদা করে দেন আপনি যে কথা দিয়ে দেন আপনি যে জবান দিয়ে দেন মক্কা শরীফে কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন আপনি তাকে পাঠিয়ে দেবেন আবু বসির মক্কা শরীফ থেকে চলে এলো আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন ও যুবক আল্লাহ নবী জঞ্জাল করে কাঁদেন আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা আবু বসির চলে যাও আমি নবী তোমায় রাখতে পারবো না আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না আমি নবী তোমাকে আমার দরবারে জায়গা দিতে পারবো না চলে যাও হযরত আবু বসির কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আমি যাব বলে আসি না হুজুর থাকবো বলে এসেছি হুজুর আমাকে পাঠিয়ে দেবেন না হুজুর আমাকে তাড়িয়ে দেবেন না আপনার কাছে থাকবো বলে এসেছি সব রেখে চলে এসেছি এরা আমাকে মানে চেন দিয়ে বেঁধে আঘাত করে হুজুর আমাকে পাঠাবেন না আমি আপনার কাছে থাকবো বলে এসেছি আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে দেন ও বাবা আবু বসির আমি নবী আমি জবান দিয়েছি আমি নবী তোমায় রাখতে পারবো না আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না চলে যাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে পার হয়ে গেলেন আল্লাহ নবী কানের কিছুটা আগিয়ে গেলেন আবারও তাকিয়ে কানের আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা আবু বসির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান খালি এসে হুজুরের দরবারে দাঁড়িয়ে আছে আর দুজন কুরাইশ আপনি ওয়াদা করলে মক্কা শরীফের লোকেদের পাঠিয়ে দেবে উনি তো আমাদের মক্কা শরীফ থেকে এসে 10 বছর ওয়াদা করেছে ফিরিয়ে দেন সবে হুজুরের দরবারে এসে কিতাব এসেছে গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে আল্লাহর নবী তখনই বলছে আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও তোমাকে আমি রাখতে পারবো না ওহ ঝরঝর করে কাঁদছে হুজুর আমি যাব বলে আসেনি ইয়া রাসূলুল্লাহ হুজুর সব ছেড়ে চলে এসেছে আপনার দরবারে থাকবো বলে নবী কাঁদছেন আর বলছেন আমি তোমাকে জায়গা দিতে পারবো না আমি এদের সাথে ওয়াদা করেছি আমি মক্কা শরীফের লোককে আমি রাখতে পারবো চলে যাও কাঁদতে কাঁদতে যায় আবার ফিরে হুজুরের দিকে তাকায় নবী আবারও কাঁদেন আর বলে আবু বসির চলে যাও তবে আমি কথা দিলাম একদিন তুমি আমার দাওয়াত তুমি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ উনি চলে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন সাহাবারা বলে হুজুর আমাদের ভাইকে আমাদের চোখের সামনে থেকে নিয়ে চলে গেল হুজুর কাঁদছেন আর বলছেন আমি নবী যে ওয়াদা করেছি আমি নবী তো ওয়াদার খেলাফ করতে পারবো না চলে গেলে বেশ কিছুটা গিয়ে বসে জিরোচ্ছে তিনজন কাফের দুটো বলছে আবু বসির যে নবীর ভালোবাসা এত কষ্ট করে চলে এলে নবীও তোমায় জায়গা দিল সেই নবীও তোমায় জায়গা দিল উনি কাঁদছেন বলে বেঈমান কাফেরের দলেরা নবীর প্রতি যা ভালোবাসা ছিল ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল জোরে বলে কেন নবী আমার এত কষ্ট দেখেছে নবী কিন্তু নবীর ওয়াদার ভঙ্গ করে জোরে বলে না সুবহানাল্লাহ আল্লাহর নবী আমার এত কষ্ট তো আমাকে দিয়েছে সব আমার রাসূল দেখেছে হুজুরের ওয়াদার জায়গায় কিন্তু মজবুত নবীর প্রতি যে ভালোবাসা আমার ছিল ওটা আমার নবীর প্রতি আরো বেড়ে গেল বলুন আলহামদুলিল্লাহ
দুজন খাজুর বার করে খায়। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বলে, তোমাদের তলোয়ারটা কত সুন্দর, দেখবে দেবে একটু দেখবো। তলোয়ার দিয়েছে, ঘেটে ঘেটে দেখতে দেখতে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে পার হয়ে গেছে। উনি উঠে দাঁড়ালেন, মক্কা শরীফে গেলেন না, আর মদিনা শরীফের দিকে ফিরে কাঁদছেন, আমি যদি মদিনা শরীফে আবার যাই রাসূল আমাকে আবার ফিরিয়ে দেবে। কেন? হুজুরের ওয়াদা ভঙ্গ করবে। কি হবে? রাস্তায় একটা জঙ্গল থেকে উনি রয়ে গেলেন। কিতাব এসেছে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন। আহা, বলুন না সুবহানাল্লাহ, কি কষ্ট সাহাবারা দিনের জন্য। খবরটা ছড়িয়ে গেল, মক্কা শরীফে কেউ মুসলমান হলে ওনার কাছে চলে আসতেন, আবার মুসলমান হলে ওনার কাছে আসতেন। মদিনা শরীফে যেতেন না, কেন? আল্লাহ নবী ফিরিয়ে দেবেন। ওনার কাছে 300 জন সাহাবার একটা দল তৈরি হয়ে, 300 জন, বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফে কুরাইশরা ওই রাস্তা দিয়ে আর ব্যবসা করতে যেতে পারতো না, কেন? সব মাল ছিনিয়ে নিয়ে। কুরাইশরা আমার হুজুরকে চিঠি দিয়ে ওদের একটু বলে দেন, ওরা যেন আমাদের উপর হামলা না করে, ওরা যেখানে খুশি যেখানে ইচ্ছা যাক, তবে আমাদের উপর না হামলা করে। নবী ওই চিঠি নিয়ে ওনাদের বলে দেন, ওদের উপর কষ্ট দিও না, ছেড়ে দিলে। কিতাব এসেছে রাত হলে হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু লুকিয়ে লুকিয়ে পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ এখনো কি আপনার হাবিবের সময় হলো না আমাকে দাওয়াত দিবা, ডাক দিবা? আল্লাহ আপনার হাবিব আমাকে বলেছে দাওয়াত আসবে, আল্লাহ আমি এখনো আপনার হাবিবের দাওয়াত পেলাম। আবার ফজর হলে নেমে আসতেন, নামাজ পড়ে কাজ করতেন, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন, আবার রাত হলে পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফ দেখতেন আর কাঁদতেন। আহা, অসুস্থ হয়ে গেল, বিতার শয্যাশায়ী হয়ে গেল। কিতাব এসেছে সাহাবারা বলে, এই আবু বসির তুমি যে বলতে রাসূলুল্লাহ তোমাকে দাওয়াত দেবে, কই এখনো তো দাওয়াত এলো না। উনি বিছানায় শুয়ে শুয়ে জবাব দিলেন, আল্লাহর রাসূল যখন বলেছে দাওয়াত আমার কাছে আসবেই আসবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পাঠালেন, যাও আমার আবু বসিরকে গিয়ে বলে দাও আমি নবী ওকে ডেকেছি। টুক 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 কাছে গেলে সালাম দিলে, জবাব বিধান শয্যাশায়ী অসুস্থ সাহাবী গিয়ে বলে, আল্লাহ নবী আপনাকে দাওয়াত দিয়ে এত খুশি হয়েছে। উনি বিছানায় শুয়ে শুয়ে ভালোবাসায় বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে দেখেন, দ্বীনের জন্য কি খিদমত করেছে, ইসলামের জন্য কি মেহনত সাহাবারা দিয়েছে। আল্লাহু আকবার, কি কষ্ট সাহাবারা করেছে। আমার আপনার তো কোনো কষ্টই নাই। হুজুরের সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, জামার কোমরে গোশত ছিল না, গর্ত ছিল। হযরত খাব্বাব যিনি ছিলেন ইহুদি মহিলার খাদেম, মুসলমান হলে ওই উত্তপ্ত মরুভূমির বালুতে চিৎ করে শুয়ে ওই কোমরের লোহা গরম করে দিয়েছে, কোমরের গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গিয়েছে, অন্তর থেকে মানে নূর বসতে পারে না। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? হযরত ওমর ফারুকের জামানায় চলে গেলেন। ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা বোনেরা, ইসলাম দানের দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে হযরত ওমর, কে হযরত ওমর? ও জওয়ানকে, আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকেলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার কানে বাম দিকে হাতে চিপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও
আমি নবী একদিকে আমার আবু বকর একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল কিয়ামতের ময়দানে কাল হাশরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠবো বাবা এইভাবে দাঁড়াবো বাবা একদিকে আমার আবু বকর একদিকে আমার ওমর দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান এই যে দুজনকে দুদিকে দেখো এইভাবে নিয়ে আল্লাহর সামনে উঠবো আমি বল আলহামদুলিল্লাহ এটা হুজুরের ইশারা ছিল দুজনকে পাশে করে নিয়েই ঘুমাবো দুজনকে আমার পাশে নিয়েই ঘুমাবো তিরমিজি শরীফের riwayat আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইক্তাদু বিল্লাযাইন মিন বা'দি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলে আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিক আমার ওমর ফারুক ওদের দুজনের কাছে যাবে ওদের দুজনকে মেনে চলবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা 10 বছর খেলাফত চালিয়েছেন 10 বছর যে জামাটা গায়ে দিতে 15 থেকে 17 জায়গায় খালি তালিয়া তাপি দিয়া থাকতো সুবহানাল্লাহ বললেন না আর বললেন আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর উম্মতের খলিফা পৃথিবীর প্রত্যেকটা যিনি ইসলামের দ্বীনে ঝান্ডা উঠিয়েছে আল্লাহ রাসূল জানাকে বলেছে ওমর যে রাস্তাতে হেঁটে যাও ওই রাস্তায় শয়তান পা দেয় না বললেন না সুবহানাল্লাহ উনি যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া ছিনে গিয়েছে সেলাই করে আবার ছিনে গিয়েছে সেলাই করে আবার তালি দিয়ে ওই চলছে নতুন জামা কিনছে বিবি বলেছিলেন একটু যদি কিছু গভর্নর চিঠি লিখে কিছু দিন অগ্রিম মাইনে নিতেন কিছু জামা কাপড় পোশাক কিনতেন এত দেশ বিদেশ থেকে বড় বড় নেতা আমি উজির উনি বললেন না থাক না নেন না উনি চিঠি লিখলে চিঠির উত্তর হলো হুজুর আপনি অগ্রিম মাইনে চেয়েছেন আমার দিতে কোনো অসুবিধা নেই তবে আপনাকে কথা দিতে হবে আগামী 1 মাস পর্যন্ত আপনি বাঁচবেন টাকা চাইছেন দিয়ে দেব তবে আপনি বলতে পারবেন আগামী 1 মাস পর্যন্ত বাঁচবেন যদি এর আগে মরে যায় পরিশোধ করবে কে হুজুর এটা ঝরঝর করে কাঁদছে না বলে আমার অগ্রিম টাকা লাগবে না বললেন সুবহানাল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা আমাদের নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার উমরের নামটা বাদ দেবে না বললেন আলহামদুলিল্লাহ হুজুর নিজে বলেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমার উমরের জন্য আফসোস করতে থাকবে বলুন না সুবহানাল্লাহ গোটা সাহাবাদের মধ্যে উনি একা জুরে সাহাবা সংখ্যা কম বেশি 1,25,000 থেকে 1.5 লক্ষ এই 1,25,000 এর মধ্যে উনি জানাব নামটা আমার নবী পাক ধরে কাবা শরীফের গেলাফ ধরে আল্লাহ পাকের দরবার থেকে চেয়ে নিয়েছিলেন বললেন না সুবহানাল্লাহ সেই হযরত ওমর আমাদের বাড়ির ছেলেগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী এই ছিঁড়া জামা পরে আমাদের বাড়ির কিছু কিছু ছেলে ছিঁড়া জামা পরে আপনাদের এলাকায় আছে এটা আমাদেরকে তাকা ঠান্ডাটা কম আগে থেকে কাল কম ছিল পরশুদিন ঠান্ডা ছিল গত 4 দিন আগে কঠিন অবস্থা হুজুরের নামাজের সময় 7 ডিগ্রি সেলসিয়াস পানিটা পড়ছে বরফ পড়ছে না পানি পড়ছে বোঝা যাচ্ছে না একবার হাতে লাগলো আর কোন সার পাচ্ছে না আমার হাতে হাত আছে তো মুসল্লি ফজরের সময় ঠান্ডার কাছে মানুষ কাবু হয়ে যাচ্ছে মুসল্লিরা কিন্তু ঠান্ডা পানির কাছে কাবু হচ্ছে জোরে বললেন আলহামদুলিল্লাহ ওটাই তো নাজাত ভালোবাসা আছে বলে তো কেঁপে কেঁপে ওযু করে নামাজে ছুটছে প্রেম না হলে ছুটতো না তো প্রেম না হলে কেউ যেত না আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আছে বলে তো কেঁপে কেঁপে ওযু করে মসজিদে কাঁপতে কাঁপতে নামাজ কাঁপছে নামাজ মানে ঠান্ডায় কাঁপছে আল্লাহর দরবারে ইবাদত এত পছন্দের ইবাদত বলো সুবহানাল্লাহ আল্লাহ এর রাসূল আল্লাহ আমাদের নাজাত দিয়ে দেন বলেন আমিন বলেন আল্লাহুম্মা নামাজ হয়ে যান ছেলে যুবকেরা নামাজ হয়ে যাও
গতকালকে গেলাম ভাঙরের মাসে, দেখলাম ওই গাবতলা বলে একটা বাজার আছে জানেন, সিক্স লেস পাশে গাবতলা, হাতিশালা গাবতলা। সব দেখি রাত ওই 12টা 1টা থেকে সব দেখি রাস্তা ধারে সবজি লোড করে রেখেছে, মানে ওই ভোর রাত থেকে বিক্রি হবে। আবার কিছু কিছু রাত 3টে 2:30টার সময় হোটেল করে এনে করে নিয়ে বিক্রি করে। আপনাদের একটা সবজি চাষ হয় না? সবজি এলাকার এটা 2:30টা 3টের সময় ভ্যানে করে সবজি বাজারে নিয়ে যায় না? কোন বাজার? গোলাবাড়ি, দত্তপুকুর। 2:30টার সময় 3টের সময় এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে একটা হাতওয়ালা মোটা গেঞ্জি আর একটা মাফলার হোক বা একটা গামছা হোক কান এইভাবে চাপা দিয়ে জড়িয়ে চলে চলে ওই প্যাডেল করে করে বিক্রি করতে বিরাই চলে যাচ্ছে। ঠিক ঠিক। ঠান্ডায় 2:30টার সময় সবজি বিক্রি করতে গেলে কষ্ট হলো না, 4:30টায় নামাজ পড়তে গেলে কিসের কষ্ট হয়ে যায়? 2:30টায় ঠান্ডায় সবজি বিক্রি করতে গেলে তখন ঠান্ডা কাবু করতে পারলো না। 4:30টায় ফজরের নামাজের জন্য উঠবে, 5টায় উঠবে, 5:30টায় উঠবে, কিসের কাবু হয়ে গেল? তখন ইমানের জায়গায় মুতি দিয়ে শয়তানকে ঝেড়ে তারা মেরে উঠতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিসের শয়তান আপনাকে গ্রাস করবে? কেউ গ্রাস করতে পারবে না। আল্লাহ আমাদের হেফাজত করবেন। জোরে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বিপদ আপদ মুসিবত যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে পড়ছে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ইহুদিরা কাফিররা এই হাতে দড়ি বেঁধে করে ওনাকে ফেলে রেখেছে রোদে। হুজুরের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার এই আওলাদের এই করুণ অবস্থা, হুজুর দোয়া করেন। হুজুর দোয়া করলেন, বললেন ওর কাছে খবরটা পাঠিয়ে দাও, ও যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমলটা করে। কোন ক্রমে খবর পৌঁছে গেল, জমিনের দিকে চিত হয়ে শুয়ে ওর মধ্যে শুরু করলেন। কিছুক্ষণ পরে যে আল্লাহর হুকুম হাতে রশিগুলো অটোমেটিক খুলে গেছে। বললেন না, আর কি জোরে বলা গেল না? আর উঠলে ওনাকে কাফেররা কেউ দেখতে পাচ্ছে না, ওনার কাছে উট এসে পৌঁছে গেল। কোথা থেকে আল্লাহর হুকুম, ওই উটের উপরে উনি বাড়ি ফিরে চলে এলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমল ছোট 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 এগুলো বেশি বড় না, যে মুখস্থ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাস্তা ঘাটে পথে বিপদ আপদ সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। মোটরসাইকেলটা ভার করে কান বলে চোর চোর, এটা তাসবিহ পড়তে পারো না? আল্লাহ ভালোবেসে কিনা টাকা দিয়েছে বলে তো কিনেছেন আপনি। দুরূদ শরীফ পড়তে পারেন না? বিসমিল্লাহ পড়তে পারেন না? অত তাড়াহুড়োর কি আছে? সেই তো বাজারে কি দত্তপুকুর আড্ডা দেবে চা খাবে, কাজ কিছু নেই। তুমি দেশের প্রাইম মিনিস্টার হয়ে যাও না, অনেক দায়িত্ব সই করতে হবে, কত দেশে সব মিটিং করতে হবে, অনলাইন করতে হবে, অফলাইন করতে হবে। ওসব তো না। টোটো কোম্পানির ম্যানেজার, টোটো কোম্পানির ম্যানেজার ওই করে বন্ধুদের সাথে আড্ডা দেবে, অত তাড়াহুড়োর কি আছে? গাড়ি বার করেছো, চাবিটা ঘুরিয়ে একবার সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আস্তে দরুদ শরীফ পড়তে পড়তে যাও। হেফাজত কে করবে? হেফাজত আল্লাহ করবেন। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা ভালো হয়েছে, ভাইরা ভালো হয়েছে, নামাজি হন, পরিবর্তন। আমাদের বাড়ির ছেলে ছিনা ছেঁড়া জামা এলাকায় পড়ে তো পড়তে পড়তে ছিঁড়ে গেল। কোন ছেলেটা পড়তে পড়তে ছিঁড়ে গেল? ওই জামা পরে ঘুরছে, দেখান তো কি রে, তো জামার পকেটটা হুকি হয়েছে রে। জমিদারের ছেলে ছিঁড়া জামা পরে বাজারে আর ওই ছেলেটা বাজার থেকে 15 জায়গায় ছেঁড়া ওই জামাটা পরে ঘুরতে পেরেছে। যে আগে এক জায়গায় ছেঁড়া থেকে বলে জমিদারের ছেলে ছেঁড়া পড়েছে, ওই ছেলেটাই তখন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নতুন ডিজাইন। যে বললো ওর মস্তিষ্ক নোংরা, আর যে বললো ওর মস্তিষ্ক নোংরা। ঠিক না ভুল বলেছি? আগেরটা নবী সুন্নাত হচ্ছিল, ও লজ্জা পেয়ে গেল, ও ঘৃণা করল। পরেরটা শয়তানের ভক্ত হয়েছে, ও বাহাবাদি চাইলো, খুশি হয়েছে।
আর মানে আমরা রাসূলের রাস্তা থেকে শয়তানের রাস্তায় এগিয়ে গেছি, ওর জন্য তো রহমত কম। জামা ছেড়ে গেল, গালি দেন, তাপ্পি দেন, গায়ে দেন, কি নিয়তে? হুজুরের সুন্নাত। ওই জামাটা পরাটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের নবী বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরলো, ভালোবাসলো, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবী আমাকে ভালোবাসলো। আর ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছেন। জোরে বলো। আর একটা riwayat, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাইই, ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামে আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলো। আল্লাহ আমাদের সুন্নাতের উপর আমল করতে তৌফিক দাও, বলুন আমিন। খেজুর গাছের পাটিতে বসবেন, চাটাই বলে না, চাটাই পাটি কিনে রেখে মাঝে মাঝে বসবেন, কে নিয়েতে? হুজুরের সুন্নাত। হুজুর বসতেন, হুজুর খেজুর গাছের পাটিতে ঘুমাতে, আল্লাহ আপনার হাবিব এই পাটিতে বসেছেন ঘুমিয়ে, আল্লাহ আমিও বসছি। যতক্ষণ বসবেন, বসাটা আমার আপনার ইবাদত হবে। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন। কে কার কথা শুনবে? শরীয়তের বিধান আমাদের কাছে এখন মজাক হয়ে গেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক ভাই, খাব্বাব কি ব্যাপার, কোমরে গোশত নাই? কোমরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হুজুর আমি যখন মুসলমান হয়েছিলাম আমাকে মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে কোমরে দিয়েছিল, গোশত গলে পানি হয়ে চলে গিয়েছে, তারপরেও হুজুর আমাকে ইসলাম থেকে ওরা সরাতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। সেই ঈমান, সেই ভালোবাসা আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের ঈমানের জায়গায় মজবুত করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। মদিনা 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 है प्यारा मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजदार मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजदार मदीना। जो बाबगल ज़मज़म के पानी से दोलो सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। जो बाबगल ज़मज़म के पानी से दोलो सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। मैं मुजरिम हूँ वहाँ का मुझे साथ लेना, मैं मुजरिम हूँ वहाँ का मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। कोई नबी जरा तू समझा, आशिक़े मुस्तफ़ा का कहना है। कोई नबी जरा तू समझा, आशिक़े मुस्तफ़ा का कहना। हरम के
ज़मीं है कदम के चलना हरम की ज़मीं है कदम के चलना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना चलो चल के देखे दयार मदीना मिलेंगे वहीं ताजीदार मदीना अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাকের আবার তৌফিক দেখা হবে ইনশাআল্লাহ মহব্বত ভালোবাসা সম্পর্কটা ঠিক রাখবে এই যে আমি আপনাদের কাছে এলাম আমার ভাই আমার ছোট ভাই আমাদের বেলপাড়া থেকে আমাদের জনাব সৈয়দ পীরজাদা হাম্মাম হোসেন সাহেব নিয়ে এলেন আরো আলেম ওলামার ওয়াজ নসিহত করলেন আপনারা খুশি তো নাকি না বাজার হয়ে গেছে আপনারা এই যে মাহফিলটা হলো খুশি না আপনারা দেখি কেমন খুশি নারায়ে তাকবীর এতগুলো যুবক গলায় জমায় ঠান্ডা নাই ঘেমে যাচ্ছে নারায়ে তাকবীর ভালোবাসায় বলা গেল না নারায়ে তাকবীর না আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান ফুরফুরা শরীফে দাদা পীরে দরবারের মুরিদ মুতাকিদিন কো মহান ইসালে সওয়া মহান ইসালে সওয়া নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ